আসসালামু আলাইকুম। আমন্ত্রণ বাংলাভিশন সংবাদে আপনাদের সাথে আছি জেবা রহমান। 4টা বাজার সাথে সাথে শেষ হলো নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচনে ভোট গ্রহণ। তবে যেসব কেন্দ্রের ভিতরে এখনও ভোটাররা রয়ে গেছেন তাদের ভোট নেওয়া হচ্ছে। সকাল 8টা থেকে শুরু হয় ভোট নেওয়া, কোনো বিরতি ছাড়াই চলে বিকেল 4টা পর্যন্ত। সারাদিনই বেশিরভাগ কেন্দ্রগুলোতে বিপুল নারী ও পুরুষ ভোটারের উপস্থিতি দেখা গেছে। তবে ইভিএম মেশিন হঠাৎ বন্ধ হয়ে যাওয়া সহ নানা জটিলতায় বিভিন্ন কেন্দ্রে সৃষ্টি হয়েছে দীর্ঘ লাইন। ভোটের পরিবেশ নিয়ে সন্তোষ জানিয়েছেন ভোটাররা। ইসলামিয়া কামিল মাদ্রাসা কেন্দ্রে নিজের ভোট দিয়ে স্বতন্ত্র প্রার্থী তৈমুর আলম খন্দকার জানিয়েছিলেন লক্ষাধিক ভোটের ব্যবধানে জেতার আশা করছেন তিনি। তবে দুপুরের দিকে বেশ কিছু কেন্দ্রে তার এজেন্টদের হুমকি ও ভয় ভীতি দেখানোর অভিযোগ করেন তিনি। এদিকে দেওভোগ শিশুবাগ স্কুল কেন্দ্রে ভোট দিয়েছেন নৌকার প্রার্থী ডাক্তার সেলিনা হায়াত আইভি। নিরপেক্ষ নির্বাচন হলে তিনিও জয়ের ব্যাপারে শতভাগ আশাবাদ জানান। তবে ইভিএমে ভোট গ্রহণের ধীরগতির অভিযোগ ছিল তারও। দর্শক, নারায়ণগঞ্জ সিটি নির্বাচনে সংবাদ সংগ্রহে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কোর্ট ভবন কেন্দ্রে আছেন বিশেষ প্রতিনিধি জিয়া খান। সরাসরি যুক্ত হচ্ছে তার সাথে। জিয়া, ভোট গ্রহণ শেষে সার্বিক পরিস্থিতি কেমন দেখছেন ও কোনো অপ্রীতিকর ঘটনার তথ্য পেয়েছেন কি? ধন্যবাদ জেবা। আপনি যেমনটি বলছিলেন, আপনার সঙ্গে কথা বলার আগেই কিন্তু অর্থাৎ বেলা 4টার দিকে শেষ হয়েছে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ভোট গ্রহণ। এবং এখন কেন্দ্রগুলোতে কিন্তু ভোটারদের অবস্থান নেই, ভিতরে অবস্থান করছেন প্রিজাইডিং অফিসার, এছাড়া সহকারী প্রিজাইডিং অফিসাররা। তো যেবা আরেকটা বিষয় আপনার মাধ্যমে দর্শকদের জানাতে চাই, বেলা 3:30টার দিকে নারায়ণগঞ্জ 4 আসনের সংসদ সদস্য এ কে এম শামীম ওসমান নারায়ণগঞ্জ আদর্শ উচ্চ বিদ্যালয়ে ভোট দিয়েছেন এবং সেখানে তিনি সাংবাদিকদের সঙ্গে কথাও বলেছেন। সেখানে উপস্থিত ছিলেন আমাদের জেলা প্রতিনিধি আফজাল হোসেন পন্টি। তার কাছে জানতে চাইব সেই সংবাদ সম্মেলনে আসলে শামীম ওসমান কি বলেছেন। জি ভাই, বেলা 3:30টার দিকে শামীম ওসমান আদর্শ স্কুল কেন্দ্রে এসে ভোটটি দিয়েছিলেন এবং তিনি সারাদিন ঢাকায় ছিলেন। সরাসরি ঢাকা থেকে এসে কেন্দ্রে গিয়ে ভোটটি প্রদান করেন এবং ভোট দেওয়ার পরে তার প্রতিক্রিয়ায় তিনি আমাদেরকে জানিয়েছেন যে তার দেখা অত্যন্ত সুষ্ঠু এবং সুন্দর একটি ভোট হয়েছে এবং এই জন্য তিনি গণমাধ্যমকে ধন্যবাদ দিয়েছেন। কারণ তিনি বলেছেন যে এটা নারায়ণগঞ্জের এই সিটি নির্বাচনকে গণমাধ্যম যেভাবে কাভার করেছে সেটা ছিল নজিরবিহীন। একই সাথে তিনি আইনশৃঙ্খলা বাহিনী এবং প্রশাসনকে ধন্যবাদ দিয়েছেন এবং তার দলের যেই নেতারা ঢাকা থেকে এসে পরিশ্রম করেছেন তাদেরকেও ধন্যবাদ দিয়েছেন। পাশাপাশি তিনি একটি কথা বলেছেন যে নির্বাচনে জয় পরাজয় যেটাই হোক না কেন, তিনি আশাবাদ ব্যক্ত করেছেন তিনি ভোট দিয়েছেন নৌকায় জিতবে, কিন্তু যেই জিতুক তিনি সবাইকে আহ্বান করেছেন যে দেশটা আমাদের, আমরা যেন সবাই মিলেমিশে দেশটাকে সুন্দর করার জন্য কাজ করি। ধন্যবাদ আফজাল হোসেন পন্টি। আপনি যেমনটি বলছিলেন এই সুষ্ঠু নির্বাচনের জন্য এবং নিরপেক্ষ নির্বাচন যেভাবে সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে, শামীম ওসমান সহ যারা ভোটাররা যারা আজকে ভোট দিয়েছেন তাদের সঙ্গে আমরা কথা বলেছি। তারা কিন্তু আজকে নির্বাচনে তাদের সন্তুষ্টির কথাই জানিয়েছেন। তো যেভাবে আরেকটা বিষয় আমি জানাতে চাই যে চিফ জুডিশিয়াল যে ম্যাজিস্ট্রেট ভবন, এখানে কিন্তু প্রায় 50%-এর উপরে ভোট পড়েছে। তবে ভোট গণনা যেহেতু শেষ হয়নি এখনও, মাত্র ভোট গ্রহণ শেষ হয়েছে, হয়তো কিছুক্ষণ পর আমরা প্রিজাইডিং অফিসারের ভোটার সেই কপিটা জমা দেওয়ার পর আমরা জানতে পারবো আসলে কত পার্সেন্ট ভোট পড়েছে। এছাড়া আইন শৃঙ্খলার যে বাইরের যে উপস্থিতি কিংবা তাদের যে কর্মতৎপরতা সেটা নিয়ে কিন্তু এখন পর্যন্ত বড় কোনো ধরনের প্রশ্ন কেউ তুলতে পারেনি। অর্থাৎ অপ্রীতিকর ঘটনা বা বিশৃঙ্খল পরিস্থিতি কিন্তু আমরা লক্ষ্য করিনি এবং যারা ভোট দিতে এসেছেন তারা কিন্তু উৎসবমুখর পরিবেশে ভোট দিয়েছেন। তবে দু একটি কেন্দ্রে কাউন্সিলর যারা সমর্থক ছিলেন তাদের মধ্যে বাকবিতণ্ডা কিংবা উত্তেজনাকর পরিস্থিতি সৃষ্টি হলেও তা বড় কোনো রূপ দিতে পারেনি আইন শৃঙ্খলা বাহিনীর হস্তক্ষেপের কারণে। অর্থাৎ সব মিলিয়ে আমাদের আরেক সহকর্মী সিকান্দার রেমান, আপনাকে রেখেই তার কাছে চলে যাচ্ছি। দর্শক, সরকারি তোলারাম কলেজ কেন্দ্রে আছেন আমাদের বিশেষ প্রতিনিধি সিকান্দার রেমান। আমরা এখন তার সঙ্গে কথা বলবো। রেমান, যেমনটা কথা হচ্ছিল জিয়ার সাথে, ভোট গ্রহণ শেষ, তো ভোট গ্রহণ শেষে নারায়ণগঞ্জের সার্বিক পরিস্থিতি আপনি কেমন দেখছেন? জি যেবা, আপনাকে ধন্যবাদ। যেবা ভোট গ্রহণ শেষ বলতে 4টার সময় আনুষ্ঠানিকভাবে শেষ হয়েছে, কিন্তু এখন পর্যন্ত কেন্দ্রের ভেতরে 4টার আগ মুহূর্তে যারা
ভোটাররা এসেছেন তারা কিন্তু ভোট দিচ্ছেন। দু একজন বিচ্ছিন্নভাবে শেষ মুহূর্তে ভোট দেওয়ার জন্য এসেছেন, তারা বিভিন্ন বুথে ভোট দিয়ে আমরা দেখছি বেরিয়ে যাচ্ছেন। এরই মধ্যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা যারা বিভিন্ন এই কলেজের বিভিন্ন একটি ভবন, পেছনে আরও বেশ কয়েকটি ভবন আছে, বিভিন্ন ভবনে যারা অবস্থান নিয়েছিলেন তারা কিন্তু এখন একত্রিত হচ্ছেন এবং সবাই এক জায়গায় হচ্ছেন এবং মেশিনগুলি কিছুক্ষণ পরে খুলে আনা হবে এবং এখানকার যিনি নির্বাচনী কর্মকর্তা, প্রিজাইডিং কর্মকর্তা, তিনি তার উপস্থিতিতে আসলে কী পরিমাণ ভোট এই কেন্দ্রে সকাল থেকে এখন পর্যন্ত পড়েছে সেটি কিন্তু তারা আমাদেরকে জানাবেন। আর সার্বিক পরিস্থিতি বলতে যেটি আমি এই তোলারাম কলেজ ছাড়াও কিন্তু শহরের বেশ কয়েকটি ভোট কেন্দ্র ঘুরে দেখেছি, যেটি হয়েছে সকালের পর থেকে কিছুটা ভোটারের উপস্থিতি ছিল, দুপুরের দিকে কিছুটা কম থাকলেও শেষ বিকেলে এসে আবার ভোটারের উপস্থিতি বেড়ে যায়। তবে ইভিএম এর কারণে, যে কথাটি প্রতিটি সংবাদে আমরা বলার চেষ্টা করেছি, ইভিএম এর কারণে বয়স্ক এবং নারী ভোটাররা বেশ কিছু বিড়ম্বনায় পড়তে হয়েছে। তারা অনেকেই অভ্যস্ত নয় এই ইভিএম এর মাধ্যমে ভোট দেওয়ার বিষয়টি নিয়ে। সেক্ষেত্রে নির্বাচনী কর্মকর্তারা, এজেন্টরা তারা সহায়তা করেছেন। আর আমরা দেখেছি অনেক বয়োবৃদ্ধরা, অনেক অসুস্থ মানুষও কিন্তু নির্বিঘ্নে তারা ভোট কেন্দ্রে এসেছেন এবং কোনো ধরনের অপ্রীতিকর ঘটনার খবর কিন্তু আমরা এই নির্বাচনে এখন পর্যন্ত পাইনি। আর আরেকটি কথা যেটি জিয়া বলছিলেন কিছুক্ষণ আগে, অর্থাৎ কাউন্সিলর যে প্রার্থী রয়েছে, কাউন্সিলর প্রার্থীদের মধ্যে দুই এক জায়গায় বিচ্ছিন্নভাবে দুই একটি হয়তো ঘটনা ঘটেছে, কিন্তু মেয়র প্রার্থী যারা, তাদের সমর্থক কর্মীদের মধ্যে কিন্তু কোনো ধরনের অপ্রীতিকর ঘটনার খবর আমরা পাইনি এখন পর্যন্ত। রেমান, ধন্যবাদ আপনাকে। দর্শক, সহকর্মী সিকান্দার রেমান ছিলেন নারায়ণগঞ্জের নির্বাচনের সবশেষ উপস্থিতি আমাদেরকে জানালেন। দর্শক, এই ছিল এখনকার মতো। পরের সংবাদ সন্ধ্যা 6টায়, আগে 5টায় রয়েছে নিউজ টপ 10 দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলাভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bvnews24.com ও facebook.com/banglavishnnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavishnnews। এতক্ষণ সঙ্গে থাকায় ধন্যবাদ সবাইকে।